এই ভিডিওতে কথা বলবো ইংরেজি না জানা সত্ত্বেও কিভাবে আমরা প্রত্যেকটা কথাই ইংরেজিতে বলতে পারি। ধরুন আমাদের স্মার্টফোনটাতে প্রতিদিন কিছু না কিছু কিন্তু লিখতেই হয়, আর সেটা কিন্তু আমরা লিখে থাকি হাত দ্বারা টাইপ করার মাধ্যমে। আর বিষয়টা যদি হয় এমন যে আপনি হাত দ্বারা টাইপ করার পরিবর্তে আপনি মুখে যেটা বলবেন সেটাই লেখা হবে, এমনকি আপনি মুখে বাংলায় বলবেন সেখানে লেখা হবে ইংরেজিতে, তাহলে ব্যাপারটা কিন্তু একদম জাদু। সো কিভাবে মুখ দ্বারা বাংলায় বলে লেখাটা ইংরেজিতে করা যায়, আসুন সে প্রসেসটাই দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ Gboard অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই কাজটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আর তার জন্য চলে যাব আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে সার্চ অপশন পাবো। সেখানে আমরা সার্চ করব Gboard লিখে, GBOARD, Gboard লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা সফটওয়্যার চলে আসবে, অর্থাৎ এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা ইনস্টলে ট্যাপ করবো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে হতে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিজের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। আর একটা কথা জেনে রাখুন, বর্তমান সময়ে যে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আসছে এগুলোতে কিন্তু Gboard অ্যাপ্লিকেশনটা সেখানে দেওয়াই থাকে। সো তার জন্য কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে না, আপনি একটু ফোনে খুঁজে দেখবেন যে আপনার ফোনে Gboardটা দেওয়া রয়েছে কিনা। আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইরকমভাবে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ট্যাপ করব, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেপ অন, আর তার জন্য কিন্তু এখানে ইনেবল সেটিং আমরা এটার উপর ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমরা Gboard নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটার উপর ট্যাপ করবো এবং এখান থেকে এটা আমরা ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের প্রথম স্টেপটা পার হয়ে স্টেপ 2 আসবে। এখান থেকে আমরা জাস্ট এটার উপর ট্যাপ করে দেবো। এখান থেকে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা রয়েছে Gboard, একটা রয়েছে স্যামসাং কিবোর্ড। এখান থেকে আমরা Gboardের উপর ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দুইটা পার হয়ে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবং এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাড কিবোর্ড, একদম নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাড কিবোর্ড, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে আবার যে পেজটা আসবে, আর এখানে আমরা দেখতে পারবো বাংলাদেশ যে অপশনটা রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এটা ডান করে দেবো। আর তাহলে এখানে কাজ শেষ। আমরা এখান থেকে হোম বাটন ট্যাপ করে একদম ব্যাগে চলে যাব। এখন আমরা যেখানে লিখতে চাচ্ছি সেই পেজটা আমরা এখান থেকে ওপেন করে নেব। সেটা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ভাইবার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আপনি যেখানে লিখতে চাচ্ছেন। আপনি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এসেও লিখতে পারেন। আমরা মেসেঞ্জারটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা যেটা লিখতে চাই তার জন্য আমরা মেসেজের উপর ট্যাপ করব। তাহলে কিন্তু আমরা লেখার যে অপশনটা এখানে পেয়ে যাবো, অর্থাৎ এখানে কিন্তু একটা কিবোর্ড রয়েছে। আমাদের ডিফল্ট যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে আমরা যে Gboardটা ইনস্টল করলাম এটা এখানে সেট হয়ে আছে। এখন এখান থেকে চাইলে আমরা যেভাবে যে কোনো ভাষা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি রয়েছে, আর এই কিবোর্ডে এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ইংরেজি ভাষাটা চেঞ্জ হয়ে অটোমেটিকভাবে এখানে বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বাংলা হয়ে গিয়েছে। আর এখন চাইলে কিন্তু এখান থেকে যে মাইক্রোফোন অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর ট্যাপ করে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের প্রথমে একবার অ্যালাউ পারমিশন দিতে হবে। এরপর আমরা আবার এখানে চলে যাব। এখন আমরা যদি বাংলাতেই কথা বলতে চাই সেক্ষেত্রে এখানে যে মাইক্রোফোন অপশনটা রয়েছে আমরা এটার উপর ট্যাপ করে দিয়ে কথা বলবে, সেটা বাংলায় লেখা উঠবে। আর আমরা যদি চাই যে বাংলায় কথা বলবো সেটা লেখা উঠবে ইংরেজিতে। আর তার জন্য কিন্তু এই অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলায় এবং এই পাশে রয়েছে ইংরেজি, অর্থাৎ আপনি বাংলায় বলবেন, লেখাটা ট্রান্সলেট হয়ে ইংরেজি হবে। চাইলে এখান থেকে আমরা ইংরেজির উপর ট্যাপ করে এখান থেকে যে কোনো ভাষা আপনি দিতে পারেন। এখানে কিন্তু আপনি অসংখ্য ভাষা দেখতে পারবেন এবং যে কোনো ভাষায় আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি বাংলায় বলবেন, সেটা ট্রান্সলেট হয়ে কী ভাষা হবে এখান থেকে কিন্তু আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি যে বলবো বাংলায় এবং সেটা ইংরেজি হয়ে যাবে ট্রান্সলেট হয়ে। সুতরাং এখান থেকে আমরা এই অপশনটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আরম্ভ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা কিন্তু আমরা বাংলায় বললাম এবং আমরা উপরে দেখতে পারবো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। আমরা কিন্তু বাংলায় লিখেছি, এখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে। এরকমভাবে আমরা মুখ দিয়ে যেটাই বাংলাতে বলি না কেন সেটাই কিন্তু ইংলিশে লেখা হয়ে যাবে। আর সেম এরকমভাবে আপনি এই Gboardটা ব্যবহার করে আপনি মুখে যেটা বলবেন সেটা চাইলে আপনি বাংলাতে বলে বাংলাতেই টাইপ করতে পারবেন, অথবা বাংলাতে বলে সেটা ইংরেজিতেও টাইপ করতে পারবেন। আশা করছি ভিডিওটা প্রত্যেকের উপকারে আসবে, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু কিন্তু আমরা আমাদের ফোনটাতে টাইপ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই বোর চলে আসে। সো আপনি মুখে বলবেন সেটাই লেখা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক দ্রুত বা অনেক ফাস্ট আমরা লিখতে পারবো।
আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মধ্যে এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।